আপনারা যারা এখন পর্যন্ত এটা দেখে নিলেন, আশা করি আপনাদের জন্য সহজবোধ্য হয়ে গেছে। আপনাদের জন্য একটা কাজ থাকবে, আপনারা একটা কাজ করবেন, এটা নিজেরাই অনুশীলন করবেন। আমি দিয়ে রাখতেছি, এটা সংমিশ্রণ 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 এখানে দেওয়া আছে। এবার ধান আর গম দেওয়া আছে। সংমিশ্রণ সংমিশ্রণ দেওয়া আছে 4টি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। 100, 0, 60, 40, 40, 60, 0, 100। এখান থেকে আপনাদের গ নাম্বার থাকতে পারে। উদ্দীপক থেকে বা থাকলো, উদ্দীপক থেকে পিপিসি রেখা অঙ্কন করো। পিপিসি রেখা 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 অঙ্কন করো। পিপিসি রেখা অঙ্কন করো। এটা আপনাদের জন্য কাজ থাকলো। আপনারা নিজেরাই অনুশীলন করবেন, সাথে চিত্র সুন্দর করে অঙ্কন করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন। এবং ঘ নাম্বারে ওটা কাজ দিয়ে রাখলাম। ধান ধান 100 ও গম 100 এবং ধান 40 ও গম 40 এককে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। যৌক্তিকতা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে শুধু দ্রব্যের নাম দেওয়া আছে, ধান, গম। এছাড়া এমনও থাকতে পারে যে এক্স দ্রব্য বা এটা থাকতে পারে ওয়াই দ্রব্য। এভাবেও দ্রব্যগুলোর নামকরণ থাকতে পারে। এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা হওয়ার কিছু নাই বা দুশ্চিন্তা করার কিছু নাই। দয়া করে যেভাবেই থাকুক না কেন, যে দ্রব্যর নাম থাকুক না কেন, আপনি আপনার মতো করে চিত্র অঙ্কন করে ফেলবেন, সেখান থেকে ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে তারপরে একইভাবে ধান বা গম যে দ্রব্যগুলো দেওয়া আছে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা। ধরলাম এডি একটা উৎপাদন সম্ভাবনা রেখা। এর বাইরে গেলে উৎপাদনটা হবে উৎপাদন। যদি উৎপাদনের কথা বলি আমি, উৎপাদনটা হচ্ছে অর্জনযোগ্য। আর এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতেই, এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে উৎপাদনটা হবে অর্জনযোগ্য। আর এখানে সম্পদের অদক্ষ ব্যবহার হবে বা কাম্য ব্যবহার বা যথাযথ ব্যবহার হবে না। আর এই এডি উৎপাদন সম্ভাবনা রেখাটাতে দক্ষ ব্যবহার হবে বা কাম্য ব্যবহার হবে। ঠিক আছে? এবং যেই বিন্দুতে উৎপাদনটা অর্জনযোগ্য, সেই বিন্দুতে সম্পদ সীমিত থাকার কারণে উৎপাদন কি হবে না? সম্ভব হবে না। ধন্যবাদ। আশা করি ক্লাসটি খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পেরেছেন।